আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আজকে আমসত্ত্ব বানাবো। আসলে ছোটবেলা যেগুলা কত দোকানে কিনে খেয়েছি বলার বাইরে। তো এখন আমি নিজে বানিয়ে নেব আমসত্ত্ব। তো আমগুলো আমি কেটে নিয়েছি, ফ্রোজিং করব একটু, বাকিগুলা দিয়ে আমি আমসত্ত্ব বানাবো। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে আপনারাও এভাবে আমসত্ত্ব বানিয়ে নিন, খুবই দারুণ লাগে এভাবে আমসত্ত্বটা খেতে। আসলে আচারে অনেক খরচ হয়, আমার মনে হয় আমসত্ত্ব এত খরচ হয় না, খুবই ভালো লাগে খেতে। এই তো দেখুন আমি আমটা চেলে নিয়েছি। চেলে নেওয়ার পরে আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দেব। দিয়ে এখানে আমি লবণ দিয়েছি স্বাদ মতো, লবণটা দিয়ে একটু মিশিয়ে নিয়েছি। তারপর গুড় দিয়েছি, আমার বাসায় গুড় ছিল আর গুড়টা একটু কম মনে হয়েছিল, এজন্য আমি আরেকটু চিনি দিয়েছি। আর দিয়েছিলাম মরিচের গুঁড়ার সাথে একটু ফুড কালারও দিয়েছি সুন্দর একটা কালারের জন্য। দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিয়েছি। আমি এখানে দিয়েছি শুকনা মরিচ একটু ছোট ছোট করে কেটে দিয়েছি সুন্দরের জন্য। তারপরে লাস্টে আমি দিয়ে দিলাম পাঁচফোড়নের গুঁড়া একটু অল্প পরিমাণে দিয়েছি, দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছে। তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা কীরকম হবে একটা প্লেটে নিয়ে। এই তো দেখুন ঘনত্বটা আমার ঠিক আছে একদম। এখন আমি নামিয়ে নিলাম। রোদ্রে আমি 2 দিন শুকিয়ে নিয়েছি। শুকিয়ে নেওয়ার পরে আমি কেটে কেটে আপনাদেরকে দেখাচ্ছি। খুবই দারুণ হয়েছিল আমার আমসত্ত্বটা। এই তো দেখুন কতগুলো আমসত্ত্ব শুকিয়ে কতটুক হয়ে গেছে। আগে যদি জানতাম এতটুক হয়ে যাবে তাহলে আমি আরও বাড়িয়ে দিতাম। তো এই তো কত সুন্দর হয়ে গেল আমার আমসত্ত্বটা, সবাই খুব আনন্দ করে খেয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।